বাংলাদেশ দলটাই রীতিমতো সার্কাসে পরিণত হয়েছে যেন প্রতিনিয়ত। অধিনায়কের সাথে আলোচনা ছাড়াই শামীমকে বাদ দেওয়া হলো। 2 ম্যাচ পর আবারও তাকে স্কোয়াডে তো বটেই, একাদশেই ঢুকিয়ে দেওয়া হলো সরাসরি। এই গুবলেট পাকানোর অংশ হিসেবে আবার অঙ্কনকে পুরো সিরিজে দলের সাথে রেখেও অভিষেক করানো হলো না। সিরিজ শুরুর আগের দিন শামীমের বাদ পড়া ইস্যুতে অধিনায়ক আর প্রধান নির্বাচকের মুখোমুখি অবস্থানে সরগরম অবস্থার পর স্কোয়াড আর দল নিয়ে যা হচ্ছে তাকে সার্কাস না বলে উপায় কি? বিশ্বকাপের আগে শেষ সিরিজ, তাই এই সিরিজেই কম্বিনেশন ঠিক করার সবশেষ সুযোগ। কিন্তু কিসের কি? উল্টো 1 বছর ধরে দলের সাথে থাকা শামীমকে অধিনায়কের সাথে কোনো আলোচনা ছাড়াই বাদ দিয়ে দেওয়া হলো। পরিবর্তে আনা হলো অনভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনকে। এই ইস্যুতে অধিনায়কের মিডিয়ার সামনে প্রকাশ্যে অসন্তোষ। অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিতের পর আবার কোনো যৌক্তিক কারণ ছাড়াই তৃতীয় ম্যাচের স্কোয়াডে ডাকা হলো শামীম পাটোয়ারিকে। যিনি প্রাথমিকভাবে সিরিজের পরিকল্পনাতেই ছিলেন না, সেই শামীমকে মাঠেই নামিয়ে দেওয়া হলো তৃতীয় ম্যাচে। এই পুরো জগা খিচুড়ি অবস্থাতে কপাল পড়েছে অঙ্কনের। এমনিতেই বিশ্বকাপের এক সিরিজ আগে কোনো অনভিষিক্ত খেলোয়াড়কে দলে ডাকা আদর্শ কিছু নয়। তবুও অঙ্কনকে ডাকা হলো, আবার একটি ম্যাচেও মাঠে নামানো হলো না। দল ঘোষণার পর অঙ্কনকে নিয়ে নানান পরিকল্পনার কথা শোনানো প্রধান নির্বাচকের কথাগুলো এখন হাস্যকরী শোনাচ্ছে। এদিকে আবার শামীমকে জায়গা দিতে একাদশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। আগের ম্যাচেই জাকেরের বদলে একাদশে ফেরা সোহানকে অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছে বলে টসের সময় জানিয়েছেন অধিনায়ক। গত 4 টি-20-র মাত্র 2টাতে একাদশের সুযোগ পাওয়া সোহানের কি এমন বিশ্রামের প্রয়োজন হলো, সেটাও একটা ধাঁধা। সব মিলিয়ে দল নির্বাচন থেকে একাদশ বাছাই, সবটাই যেন একটা আস্ত সার্কাস। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।